এবার ধরুন আমি পশ্চিমবঙ্গের একটা ভোটার, এখানকার ভোটার লিস্টে আমার নাম আছে। এবার গুজরাট বা ইউপিরও কোনো জায়গার ভোটার লিস্টে আবার আমার নাম আসলো। কিভাবে আসলো সেটা আমি জানি না। এবার ধরুন পশ্চিমবঙ্গে 1 তারিখে ভোট, আমি এখানে ভোট দিলাম, এবং ইউপিতে 7 তারিখে ভোট। তাহলে আমি মাঝখানে 7 দিন পেয়ে যাচ্ছি ইউপিতে গিয়ে ভোট দেওয়ার জন্য। সেখানে আমাকে কেউই চিনতে পারবে না, কেউই ভেরিফাই করতে পারবে না যে আমি কোথাকার লোক এবং আগে কোনো ভোট দিয়েছি কিনা। আর এটা একমাত্র প্রমাণ হওয়া সম্ভব বুথের ভিতরে সিসিটিভি ফুটেজের দ্বারা, যেটা চেয়েছিল রাহুল গান্ধী ইলেকশন কমিশনের কাছে। কিন্তু ইলেকশন কমিশনের উত্তর ছিল এই সিসিটিভি ফুটেজকে 45 দিনের মধ্যে ডিস্ট্রয় করে দেওয়া হবে। কিন্তু কেন ডিস্ট্রয় করে দেওয়া হবে এর কোনো যথাযথ যুক্তি কমিশন দেয়নি। और हमने इलेक्शन कमीशन से कहा कि आप हमें वोटर लिस्ट दीजिए, वीडियो रिकॉर्डिंग दीजिए। इलेक्शन कमीशन ने मना किया, ना उन्होंने हमें वोटर लिस्ट दी और ना उन्होंने वीडियो रिकॉर्डिंग। এবার দেখুন, আপনি যখন একটা ব্যাংকে টাকা জমা দিতে যান একটা স্লিপ ফিল আপ করে, ব্যাংকের কাছে সেই ডেটাটা স্টোর করে রাখতে হয় প্রায় 8 বছর ধরে, যেটা ম্যানুয়াল ডেটা। কিন্তু বর্তমান ইলেকট্রনিক্স যুগে যেখানে একটা হার্ড ড্রাইভের মধ্যে একাধিক ডেটা স্টোর করে রাখা যায়, সেখানে কেন মাত্র 45 দিনের মধ্যে এই ডেটাগুলোকে ডিলিট করে দেওয়া হবে? এটাই সব থেকে বড় সন্দেহ ছিল রাহুল গান্ধীর।